হজের মধ্যে হজ্জে তামাত্তু করা উত্তম। হজ্জে তামাত্তু কাকে বলে? এক, হজে যাবেন, সফরে যাবেন, যাওয়ার পর ইহরাম পরে উমরা করবেন, উমরা করার পর ইহরাম খুলে ফেলবেন। মানে উমরা করার পর আপনি ইহরাম খুলে ফেলবেন, হালাল হয়ে যাবেন, মাথা মুন্ডন করবেন, বাস উমরা শেষ। আপনি এখন হালাল হয়ে পাঞ্জাবি পায়জামা পরে টুপি পরে আপনি আবার আগের মতো হয়ে যাবেন। এরপর হজের আগে আবার নতুন করে ইহরাম পরবেন। এটাকে বলে হজ্জে তামাত্তু। কি বলে এটাকে? হজ্জে তামাত্তু। একই সফরে দুই ইহরামে উমরা করা, হজ করা। এক ইহরামে উমরা করা, ইহরাম আবার খুলে ফেলে নতুন করে ইহরাম পরে আবার হজ করা। এটাকে কি বলে? হজ্জে তামাত্তু। এটা নবীজি তার পরিবারকে ওসিয়ত করে গেছেন। হাদিসের একটা কিতাব আছে, নাম সহিহ ইবনে হিব্বান। এই কিতাবের 3962 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم يا آل محمد صلى الله عليه وسلم من حج منكم فليهل بعمرة في حجة। তোমাদের মধ্যে যারা হজের নিয়ত করবে সে যেন এক সফরে উমরা এবং হজ করে, অর্থাৎ উমরা করবে, উমরা করার পর হালাল হবে, হালাল হওয়ার পর আবার হজের ইহরাম করবে, এরপর হজ করবে। এটাকে বলে হজ্জে তামাত্তু। এই যে এখন যারা গেছে সৌদি, তাদের বেশিরভাগ হজ্জে তামাত্তু, কারণ অনেক আগে চলে গেছে। আরেকটা আছে হজ্জে কিরান। হজ্জে কিরান মানে একই ইহরাম, ওই সাদা কাপড়টা পরে উমরাও করবে, ওই কাপড়ে আবার হজ করবে, ওই একই কাপড়ে একই ইহরামে উমরাও করবে আবার হজও করবে। বাকি এটা কখন উত্তম? এটা হলো আপনি শেষের দিকে হজে গেলে, যেমন হজের বাকি আছে আর 3 দিন 4 দিন, এই মুহূর্তে আপনি সৌদি চলে গেলেন, ইহরাম পরে আপনি উমরা করলেন, উমরা করার পর ইহরাম আর খোলা যাবে না, ওই ইহরাম দিয়ে 2-3 দিন পরে আবার হজ শুরু, ওই ইহরাম দিয়ে আপনি হজ করবেন। এটাকে বলে হজ্জে কিরান। কি বলে এটাকে? হজ্জে কিরান। আর একটা আছে হজ্জে ইফরাদ। আর যাই হোক, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান, এই দুইটাই আপনাদের জন্য সহজ হতে পারে, আমাদের জন্য সহজ। যদি আগে আগে সফরে যান তাহলে হজ্জে তামাত্তু, আর যদি শেষের দিকে যান তাহলে হজ্জে কিরান। হজ্জে তামাত্তু মানে ইহরাম একবার পরে উমরা করা, আবার হালাল হওয়া, আবার ইহরাম পরে হজ করা। আর হজ্জে কিরান মানে শেষের দিকে যাবেন, যাওয়ার পর ইহরাম পরে উমরাটা করবেন, ওই ইহরামে আবার হজ করা। এইগুলো 9টি কথা। এবার আমরা আলাদা আরো কিছু কথা জানবো। এক, হজের ফজিলত। হজের ফজিলত কি জিনিস? সহিহ বুখারীর 1520 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, হজে গিয়ে কোনো অশ্লীল কাজ করলো না, পাপাচার করলো না, সে হজ থেকে এমন অবস্থায় ফিরে আসবে যেন তার মা তাকে আজকে জন্ম দিয়েছে। মা হলো কি টিস্যুরও ব্যবস্থা নাই? না, কোথায়? তো যেই ব্যক্তি হজ করলো আল্লাহর জন্য, হজ করার পর সে দেশে ফিরে আসলো, পাপাচার করে নাই, কোনো অশ্লীল কাজ করে নাই, সে এমন ভাবে ফিরে আসলো যেন তার মা তাকে জন্ম দিয়েছে, এমন অবস্থায় এসেছে। এটা হজের ফজিলত। দ্বিতীয় আলোচনা, হজ্জে মাবরুরের ফজিলত। বলেন কি বললাম? হজ্জে মাবরুর কি জিনিস? একটা হলো আপনি হজ করছেন, মানে হজ আদায় হয়েছে আপনার। আরেকটা হলো কবুল হওয়া। হজ কবুল হওয়ার শর্ত হলো আপনার হালাল টাকা হতে হবে। আপনি হারাম টাকা, সুদ খাইয়া খাইয়া টাকা বানায়া হজে গেছেন আর নিয়ত করতেছেন মনে হয় সব মাফ হয়ে যাবে। জি, এত সোজা না বিষয়। সুদি টাকায় হজ করলেন, করার পর আপনার এই হজ কিন্তু হজ্জে মাবরুর হবে না, মানে এটা কবুল হজ হবে না। হালাল না খায়া যদি হারাম খানা খায়া নামাজ পড়েন, নামাজ আদায় হবে কিন্তু কবুল হবে না, কারণ নামাজ কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল খাদ্য খাওয়া। একটা হলো আদায় হওয়া, আর একটা কবুল হওয়া। আদায় মানে ফজর পড়ছেন, আপনার জিম্মা থেকে ফজর শেষ, মানে ফজর পড়ে ফেলছেন আপনি, আপনার জিম্মা থেকে আদায় হয়ে গেছে। কবুল হবে কিনা এটার জন্য শর্ত আছে, হালাল খাদ্য খাইতে হবে। এখন জানবো আমরা হজ্জে মাবরুরের ফজিলত। আল্লাহ আমাদের সকলকে, যারা সেখানে যাব ইনশাআল্লাহ, সবাইকে যেন আল্লাহ হজ্জে মাবরুর নসিব করে। আমাদের আত্মীয় স্বজন এই মুহূর্তে যারা আছে সৌদি, পবিত্র মক্কা মদিনার ভূমিতে যারা আছে, আল্লাহ তাদেরকে হজ্জে মাবরুর নসিব করে। হজ্জে মাবরুরের ফজিলত।
হজ্জে মাবরুরের ফজিলত হলো সবচাইতে ফজিলতপূর্ণ আমল আল্লাহর কাছে মৌলিকভাবে তিনটা, এর মধ্যে একটা হজ্জে মাবরুর। সুবহানাল্লাহ। বুখারীর 26 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আফযালু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? নবীজি বললেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহকে বিশ্বাস করা, রাসূলকে বিশ্বাস করা। কিলা সুম্মা মাযা, হুজুর এরপর কোনটা? নবীজি বললেন, সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কয়টা হলো? দুইটা। কিলা সুম্মা মাযা, হুজুর এরপর কোনটা? فقال رسول الله صلى الله عليه وسلم حج مبرور, এরপর হলো হজ্জে মাবরুর। যার হজটা আল্লাহ কবুল করলো, তার এই হজ আল্লাহর শ্রেষ্ঠ যেই আমলগুলো আছে এই শ্রেষ্ঠ আমলের অন্তর্ভুক্ত হলো। হজ্জে মাবরুরের আরেকটা ফজিলত আমার সাথে একটু বলেন, বলেন হজ্জে মাবরুরের, বলেন একমাত্র সওয়াব আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। হজ্জে মাবরুরের একমাত্র সওয়াব কি? আল্লাহর জান্নাত। সহিহ বুখারীর বর্ণনা 1773 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক উমরা আর আরেক উমরা, দুই উমরার মাঝে যেই গুনাহগুলো হয়, পরবর্তী উমরা ওই গুনার জন্য কাফফারা হয়ে যায়। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, নবী বলেন হজ্জে মাবরুরের একমাত্র প্রতিদান হলো আল্লাহর জান্নাত। হজ্জে মাবরুরের আরেকটা ফজিলত শুনেন, বলেন আমার সাথে, নারীদের জন্য হজ্জে মাবরুর জিহাদ। নারীদের জন্য যদি হজ্জে মাবরুরটা কি? জিহাদ। কোন নারীর হজ যদি আল্লাহ কবুল করে, তাহলে সে হজেরও সওয়াব পায়, জিহাদেরও সওয়াব পায়। সহিহ বুখারীর বর্ণনা 1520 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, নবীজিকে আমি প্রশ্ন করলাম, নারল জিহাদ আফজালাল আমালিয়া রাসূলুল্লাহ আফালা নুজাহিদ, ওগো আল্লাহর রাসূল, আমরা তো মনে করি জিহাদ শ্রেষ্ঠ আমল, আমরা কি জিহাদ করব না? নারীরা শুধু আপনারা জিহাদ করেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা, নবী বললেন না, তোমরা জিহাদ করবে না। ওয়ালাকিন্না আফজালাল জিহাদ হাজ্জুন মাবরুর, তোমরা নারী যারা, তোমাদের জিহাদ হলো হজ্জে মাবরুর। তোমাদের হজ যদি আল্লাহ কবুল করে নেয়, এই হজেরও সওয়াব হবে, জিহাদেরও সওয়াব হয়ে যায়। তাহলে নারীদের শ্রেষ্ঠ জিহাদ হজ্জে মাবরুর। এবার আসেন, হজ্জে মাবরুর ক্ষেত্র বিশেষ অন্যান্য আমলের তুলনায় এত বেশি দামি, দুনিয়ার পূর্ব পশ্চিমের যত দূরত্ব, হজ্জে মাবরুর অন্যান্য ইবাদতের তুলনায় আল্লাহর কাছে এই পরিমাণ দূরত্বের শ্রেষ্ঠত্ব অর্জন করে। নাম সহিহুল জামে, এই কিতাবের 1092 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুল আমাল ঈমানু বিল্লাহি ওয়া রাসূল, সবচাইতে শ্রেষ্ঠ আমল হলো আল ঈমানু বিল্লাহি ওয়াহদা, আল্লাহর প্রতি ঈমান আনা, একমাত্র আল্লাহকে বিশ্বাস করা। সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এরপর আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুম্মা হাজ্জাতুন মাবরুরাতুন তাবযুলু সাইরাল আমাল কামা বাইনা মাতলি'আশ শামসি ইলা মাগরিবিহা, এরপর হলো হজ্জে মাবরুর। এই হজ্জে মাবরুরটা এমন একটা হজ, অন্যান্য আমলের তুলনায় হজ্জে মাবরুর আল্লাহর কাছে এমন শ্রেষ্ঠ হয়, যেমন পৃথিবীর পূর্ব পশ্চিমের দূরত্ব, অন্য আমলের মোকাবেলায় এই পরিমাণ শ্রেষ্ঠত্ব আল্লাহর কাছে হজ্জে মাবরুর অর্জন করে। তাহলে হজের ফজিলতের 2 নাম্বার আলোচনা জানলাম, হজ্জে মাবরুরের আলোচনা। 3 নাম্বার আলোচনা, বলেন আমার সাথে, বৃদ্ধ, ছোট, দুর্বল নারীদের জিহাদ হলো হজ করা, উমরা করা।
বলেন তো বৃদ্ধ মানুষের জেহাদ কি? হজ উমরা। বলেন বৃদ্ধ মানুষের জেহাদ কি? অসুস্থ মানুষের জেহাদ কি? দুর্বল মানুষের জেহাদ কি? ছোট মানুষের জেহাদ কি? নারীদের জেহাদ কি? নাসাইর হাদিস 2626 নম্বর হাদিস, মানে 2626 2626। قال رسول الله صلى الله عليه وسلم جهاد الكبير والصغير والضعيف والمرأة الحج والعمرة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিহাদুল কাবীরি ওয়াস সগীরি ওয়াদ দাঈফি ওয়াল মারআতি আল হজ্জ ওয়াল উমরা, বড়দের জিহাদ, ছোটদের জিহাদ, বৃদ্ধদের জিহাদ, অসুস্থ মানুষের জিহাদ, নারীদের জিহাদ হলো হজ করা, উমরা করা। এক ব্যক্তি নবীজির কাছে আসছে, আসার পর বললেন, ইন্নী জাবানুন ওয়া ইন্নী দাঈফুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি দুর্বল মানুষ, আমি অসুস্থ মানুষ, হুজুর আমি কি জিহাদের ফজিলত পাবো না? আমি তো দুর্বল। فقال رسول الله صلى الله عليه وسلم هلم الى جهاد لا شوكة فيه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসো এমন জিহাদের দিকে যে জিহাদে অস্ত্রের প্রয়োজন হয় না, যে জিহাদে কোনো কাঁটা নাই। সেটা কি? তুমি হজ করো। যেহেতু তুমি দুর্বল মানুষ, তুমি হজ করলেই আল্লাহ তোমাকে জিহাদের সওয়াব দান করবেন। এই গেল 3 নাম্বার কথা। 4 নাম্বার কথা বলেন আমার সাথে, 3 ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে। যে ব্যক্তি মসজিদে যায়, 2 যে ব্যক্তি জিহাদে যায়, 3 যে ব্যক্তি হজে যায়। বলেন তো কয় ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে? 1 নাম্বার যে মসজিদে যায়, 2 নাম্বার যে জিহাদে যায়, 3 নাম্বার যে হজে যায়। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة في زمان الله عز وجل। 3 ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। 1 নাম্বার রাজুলুন খরাজা মিন বাইতিহি ইলা মসজিদিম মিন মাসাজিদিল্লাহ। 1 নাম্বার ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর কোন মসজিদের দিকে রওনা করে ঘর থেকে বের হয়ে, যারা 5 ওয়াক্ত নামাজে মসজিদে যান, আপনি আল্লাহর জিম্মায় চলে যান। 2 নাম্বার ওয়ারাজুলুন খরাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে যায়, সে ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। 3 নাম্বার ওয়ারাজুলুন খরাজা হাজ্জা। যে ব্যক্তি হজে যায়, সে আল্লাহর জিম্মায় চলে যায়। যে ব্যক্তি হজে যায়, সে আল্লাহর জিম্মায় চলে যায়। এই 3 ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে। এগুলো 4 নাম্বার আলোচনা। 5 বলেন আমার সাথে, হজ আদায়কারী, উমরা আদায়কারী, আল্লাহর প্রতিনিধিত্ব করে, তারা আল্লাহর প্রতিনিধি হয়ে কাবার সামনে উপস্থিত হয়। সুবহানাল্লাহ। তাহলে হাজী সাহেব আল্লাহর প্রতিনিধি, উমরা আদায়কারী আল্লাহর প্রতিনিধি। ইবনে মাজার হাদিস 2893 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم الحاج والمعتمر ওয়াফদুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাজী সাহেব এবং উমরা আদায়কারী আল্লাহর প্রতিনিধি। দাআহুম ফাআজাবু। আল্লাহ এই হাজীকে ডেকেছে, আল্লাহ উমরা আদায়কারীকে ডেকেছে, আর তারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে পবিত্র মক্কায়, মদিনায় উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলেন তো হাজীরে কে ডাকছে? উমরা আদায়কারীকে কে ডাক দিছে? এবার কি বলে দেখেন, ওয়াসালুহু ফাআতাহুম। যেহেতু হাজী উমরা আদায়কারী আল্লাহর ডাকে সাড়া দিয়ে মক্কা মদিনায় উপস্থিত হয়ে গেছে, এবার হাজী সাহেব আল্লাহর কাছে যা বলে, আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়ে সেটাই দিয়ে দেয়। হাজী কার ডাকে সাড়া দিছে? বলেন বলেন, হাজী কার ডাকে সাড়া দেয়? হাজী আল্লাহর ডাকে সাড়া দিয়ে সেখানে যায়। এবার হাজী যদি আল্লাহর কাছে যা চায়, আল্লাহ বলেন আমি তাকে তাই দিয়ে দেই, কারণ সে আমার ডাকে সাড়া দিছে, আমিও তার ডাকে সাড়া দেই। দাআহুম ফাআজাবুহু। হাজীকে আল্লাহ ডাকে, হাজী সাড়া দেয়। এবার নবী বলেন সালুহু ফাআতাহুম। এবার হাজী আল্লাহকে ডাকে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে তার দোয়া মঞ্জুর করেন। 6 নাম্বার কথা বলেন, হাজী সাহেবকে আল্লাহ মাফ করে দেয়। হাজী যার জন্য ক্ষমা চায়, তাকেও আল্লাহ মাফ করে দেয়। এজন্য আমরা হাজীর কাছে দোয়া চাইব। আপনি সৌদি থেকে আসার সময় একটা আইফোন নিয়ে আসবেন।
এইগুলোই তো চায় এখন, চাচায় হজে যায়, বাবায় হজে যায়, আইফোন নিয়ে এসেন, একটা ওইটা নিয়ে এসেন, একটা নিউ ব্র্যান্ডের ওইটা নিয়ে এসেন। হাজী সাহেবকে তিনটি কথা বলবেন। যদি হাজী সাহেব বলে তোমার জন্য কি আনবো, বলবেন আপনার কাছে আমার তিনটা চাওয়া যদি শোনেন। কয় চাওয়া বলেন তো? এক, বলেন হাজী সাহেব আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। এই এক নাম্বার কথা। দুই নাম্বার বলবেন জমজম নিয়ে আসবেন। তিন নাম্বার মদিনার আজওয়া খেজুর নিয়ে আসবেন। এই তিনটা চাওয়া, বাস, আর কিছু। এক নাম্বার আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন মাফ করে দেয়। দুই নাম্বার যদি আনিনি, যদি সামর্থ্যে কুলায় জমজমের পানি দিয়ে আমাকে। তিন নাম্বার যদি সামর্থ্যে কুলায় আমারে মদিনার কিছু আজওয়া খেজুর দিবেন। আর কিচ্ছু চাই না আপনার কাছে, বাস। যদি আর কি হাজী সাহেব আনতে আগ্রহী হয়, আর যদি আপনি তার কাছে কিছু বলার জন্য সে বলে যে ভাই হজে যাইতাছি, বলেন আপনার কি কি দরকার, এরকম বলেন এক সময়। যেমন ইমাম সাহেব খতিব সাহেবদেরকে বলে হুজুর কি লাগবে, তো বাস এক নাম্বার বলা আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। দুই নাম্বার যেহেতু আপনি আনবিনি আমার জন্য জমজম পানি নিয়ে এসেন। তিন নাম্বার যদি খাদ্য আনতে যান পারলে মদিনার আজও 2-4টা পারলে আমার জন্য নেন। সুবহানাল্লাহ, বাস, আর কিছু চাওয়া নাই। قال رسول الله صلى الله عليه وسلم يغفر الله للحاج ولمن استغفر له الحاج। নবী বলেন আল্লাহ হাজীকে মাফ করে দেয়, হাজী যার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাকেও মাফ করে দেয়। আল্লাহ হাজীকে মাফ করে, হাজী যার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাকেও মাফ করে দেয়। 7 নাম্বার কথা, হজ ওমরা করলে দারিদ্রতা দূর করে আর গুনাহগুলা আল্লাহ মাফ করে দেয়। তিরমিজির হাদিস 810 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাহ, তোমরা হজ ওমরা একই সফরে আদায় করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানি ফাকরা ওয়াদ যুনুবা কামা ইয়ানফিল কিরুল খাবাসাল হাদিদি ওয়াদ যাহাবি ওয়াল ফিদ্দা। লোহার, স্বর্ণের, রূপার ময়লাগুলা যেমন আগুনে দূর করে দেয়, তেমনি ভাবে হজ উমরা তোমার দারিদ্রতা আর তোমার গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেবে। হাদিস থেকে জানলাম হজ উমরায় মানুষ গরিব হয় না, বরং দারিদ্রতা আল্লাহ আরো দূর করে দেয়। দারিদ্রতা কি করে বলেন তো? আল্লাহ আরো দূর করে দেয়। তিরমিজির 811 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه। যে আল্লাহর জন্য হজ করে, হজে গিয়ে যদি অশ্লীল কথা কর্ম না করে, পাপাচার না করে, তার আগের সবগুলা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সহিহ মুসলিমের 121 নম্বর হাদিস। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে একজন বলতেছে, ইয়া আমরু আমা আলিমতা ইয়া আমরু আন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। আমর তুমি কি জানো না ইসলাম আগের সব গুনাহ মাফ করে দেয়? সুবহানাল্লাহ। ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, হিজরত করলে তার আগের সব গুনাহ মাফ হয়ে যায়। ওয়া আন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, হজ করলে হাজির আগের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ আমাদেরকে হজের মাধ্যমে দারিদ্রতা আর গুনাহগুলা যেন আমরা দূর করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। 7 নাম্বার। 8 নাম্বার বলেন আমার সাথে, হজে যেই পরিমাণ কষ্ট হয়, যেই পরিমাণ খরচ হয়, কষ্ট এবং খরচের সমপরিমাণ সওয়াবও পাওয়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলেন, আয়েশা ইন্না লাকি মিনাল আজরি আলা কদরি নাসবিকি ওয়া নাফকাতিক। আয়েশা তোমার যেই পরিমাণ কষ্ট হয় আর যেই পরিমাণ টাকা খরচ হয়, এই পরিমাণ প্রতিদান আল্লাহ তোমাকে দান করবে। এই জন্য হজে গিয়ে একটু কষ্ট করা, একটু ধৈর্য ধারণ করা। হজে গিয়ে আমরা অধৈর্য হয়ে যাই, ধৈর্য ধারণ করতেই চাই না। আমরা সব ভিআইপি ভাবে চাই, সবাই খালি সেখানে গিয়ে কত আরামে হজ করা যায় এই চিন্তা চেতনায় আমরা থাকি না। ইয়াং বয়সে হজ করবেন, অনেক ইয়াং আছেন এখানে কম বয়সী, কম বয়সে হজ করবেন, নিয়ত করবেন হজের কাজগুলা সেখানে গিয়ে হাইটা সম্পাদন করবেন, হেঁটে হেঁটে, গাড়িতে ওঠা দরকার নাই। হ্যাঁ, হেঁটে হেঁটে ইনশাল্লাহ মক্কা থেকে শুরু করবেন, মিনা মুজদালিফা হয়ে আরাফায় যাবেন, আরাফা থেকে আবার হেঁটে হেঁটে ইনশাল্লাহ
আরাফা থেকে যাবেন মুজদালিফা, সেখান থেকে মিনা, সেখান থেকে শয়তানে মাইরা টাইরা, এরপর ইনশাল্লাহ হেঁটে হেঁটে চলে আসবেন। কি বলেন ইনশাল্লাহ? সর্বসাকুল্যে যদি আপনি আসেন আর যান, সর্বোচ্চ 30 কিলো হতে পারে, মানে 15 30 কিলো এরকম হতে পারে, কম বেশি হতে পারে, আপনার কম বেশি একটু হতে পারে, বাস। এটা তো কোনো ব্যাপার না। দেখবেন আপনি মিছিলে আপনার সহজ হয়ে যেতেছে বিষয়গুলো। মিছিলে সবচেয়ে দূরের পথ হলো আরাফা থেকে মুজদালিফা 8.1 কিলো বা 2 কিলো, মানে 8 কিলোর চেয়ে একটু বেশি হবে। মানে বাঙালিদের যেখানে অবস্থান সেখান থেকে মুজদালিফা 8 কিলোর একটু বেশি হবে। আপনি দেখবেন হাঁটা শুরু করলে ক্লান্তি লাগবে না, কারণ লাখ লাখ মানুষ হাঁটতেছে, ওদের সাথে আপনিও হাঁটতেছেন। হাঁটা কখন যে শেষ হয়ে যাবে বুঝতে পারবেন না। হঠাৎ দেখবেন হাঁটা শুরু, তো মক্কা যে একটা বড় টাওয়ার আছে, যে টাওয়ারটার মধ্যে একটা লাইট আছে, লাইটিং করতে থাকে। আপনি আরাফা থেকে রওনা করে একটু পরেই দেখবেন সেই লাইটিং আপনি সেই 8 মাইল দূর থেকে দেখতেছেন। এটাকে জমজম টাওয়ার মনে বলে। কি টাওয়ার বলে? জমজম টাওয়ার। সেখান থেকে একটা লাইটিং করে দেখবেন, এটা আপনি দেখতেছেন। তখন আপনার মনে হবে কি জানেন, এই তো মক্কা, আসলে কিন্তু অনেক দূরে। হাঁটতে হাঁটতে আপনি দেখবেন বলে এই যে আইসা পড়ছে, দেখবেন হঠাৎ পিছে গেছে। তো এই জন্য ইয়াং বয়সে সেখানে যাওয়া, গাড়ি মুরব্বীদের জন্য। কাদের জন্য? সেখানে গাড়ি ইউজ করবে মুরব্বীরা, যা কষ্ট হয়। কিন্তু আমি দেখছি মিশরের 60 বছরের মানুষ, 70 বছরের মানুষ, তারা হাইটা হাইটা হজের কাজ সম্ভব। মানে থাকবেন ইনশাল্লাহ। কিন্তু কম বয়সে যদি করেন তাহলে মজা পাবেন বেশি, দেখবেন সব কিছুতে আলাদা একটা মজা। বৃদ্ধ বয়সে গেলে ওনারে খেদমত করা লাগে আরো 2-3 জন, কথার কথা। এরপরও যায়, কিন্তু অসুস্থ মানুষ হয়ে যায় অনেক সময়। বৃদ্ধ মানুষ যারা অসুস্থ হয়ে যায়, পাহাড়ে উঠতে পারে না, বা আপনার কঠিন পথ দিয়ে হাঁটা কষ্টকর হয়ে যায়। এই জন্য আল্লাহ আমাদেরকে কম বয়সে যাদেরকে সামর্থ্য দেয়, হজে চলে যাবো ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ, কি বলেন? নিয়ত করা যায় কিনা ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক। হজ থেকে আইসা বিয়ে করবেন, কি বলেন? হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো আপনার 8 নাম্বার কথা। অথবা আরেকটা হতে পারে, বিয়ে করে স্ত্রী নিয়ে হজে চলে যাবে। এগুলো 8 নাম্বার কথা। 9 নাম্বার কথা, হজে গিয়ে যদি মৃত্যুবরণ করে কেউ, সহিহ বুখারীর 1266 নম্বর হাদিস, বাইনামা রাজুলুন ওয়াকিফুন মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফাতা, এক ব্যক্তি আল্লাহ রাসূলের সাথে আরাফার ময়দানে তার বাহনের উপর অবস্থান করতেছে। ফাওয়াকা মিন রাহিলাতিহি, ওই লোকটা তার বাহন থেকে পড়ে গেছে। ফাআসআতহু, বাহন থেকে পড়ে যাওয়ার পর তার ঘাড় মটকায়া লোকটা মারা গেছে। এক লোক আরাফার ময়দানে বাহনের উপর ছিল, বাহন থেকে পড়ে ঘাড় মটকায়া লোকটা মারা গেছে। فقال رسول الله صلى الله عليه وسلم اغسلوه بماء وسدر, আল্লাহ নবী বললেন বরুই পাতা সহ তাকে পানি দিয়ে গোসল করাও। ওয়াকাফিনুহু ফি সাউবাইন, 2টা কাপড়ে তাকে কাফন পরাও। হাজী সাহেব কাপড় পরে কয়টা? হ্যাঁ, 2টা, একটা শরীরে আর একটা পরনে। তাকে 2টা কাপড় পরাও, কাফন দাও 2 কাপড়ে। ওয়ালা তুহান্নিতুহু, সুগন্ধি লাগায় না, কারণ হাজী সাহেব ইহরাম অবস্থায় কি লাগায় না? সুগন্ধি লাগায় না। ওয়ালা তুখাম্মিরু রাসা, আর তার মাথা ঢাকবা না, কারণ হাজী সাহেব হজ অবস্থায় ইহরাম অবস্থায় মাথা ঢাকে না। তাহলে নবী বললেন বরই পাতা দিয়ে পানি দিয়ে গোসল করাও। 2 নাম্বার বললেন তার শরীরে সুগন্ধি মাখবা না। 3 নাম্বার বললেন তার মাথা ঢাকবা না, আর 2 কাপড়ে তাকে কাফন পরাও। তাহলে বরই পাতার পানি দিয়ে গোসল করাও, 2 কাপড়ে কাফন পরাও, মাথাটা খোলা রাখবা, আর সুগন্ধি লাগাইবা না। ফাইন্নাল্লাহা ইয়াবাসুহু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, কেননা আল্লাহ এই হাজীকে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠাবে, হাজী বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে কিয়ামতের মাঠে। তাহলে হজে গিয়ে মরার অনেক ফজিলত। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ নিয়তে যেন আমরা হজ সম্পাদন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো 9 নাম্বার কথা। 10 নাম্বার কথা, হজের মধ্যে তালবিয়া পাঠ করা। কি পাঠ করা? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া পাঠ করা হজের মধ্যে গিয়ে। তিরমিজির হাদিস 827 নম্বর হাদিস, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল হজ্জি আফযল, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো হুজুর কোন হজ শ্রেষ্ঠ হজ? নবীজিকে প্রশ্ন করা হলো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো কোন হজ শ্রেষ্ঠ হজ? নবীজি বললেন আল আজ্জু ওয়াস সাজ্জু। কি সুন্দর জবাব নবীজির, একটু বলেন না, বলেন আল আজ্জু ওয়াস সাজ্জু,
দেখছেন আমাদের নবী কথা বলতেন কম, অর্থ হতো অনেক ব্যাপক। নবীকে প্রশ্ন করলেন কোন হজ শ্রেষ্ঠ হজ? আল্লাহ নবী বললেন আল আজ্জু ওয়াস সাজ্জু, বাস জবাব শেষ। আল আজ্জু মানে তালবিয়া পাঠ করা, যে হজের মধ্যে জোরে জোরে তালবিয়া পাঠ করা হয় এটা হলো আল আজ্জু। দেখছেন ছোট শব্দ কত বড় অর্থ। ওয়াস সাজ্জু মানে যে হজের মধ্যে রক্ত প্রবাহিত করা হয় পশু জবাইয়ের মাধ্যমে তথা কুরবানি করা হয়, ওই হজ সবচেয়ে শ্রেষ্ঠ হজ। সুবহানাল্লাহ। এগুলো 10 নাম্বার কথা। 11 নাম্বার তালবিয়া একটু উঁচু আওয়াজে পড়া। তিরমিজির হাদিস 829 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতানি জিবরিল ফাআমারানি আন আমুরা আসহাবি আইয়ারফাউ আসওয়াতাহুম বিল ইহলালি ওয়াত তাকবীর। জিবরিল আমার কাছে আসছে, আসার পর আমাকে জিবরিল আদেশ করেছে আমি যেন আমার সাহাবীদেরকে আদেশ করি তারা যেন উঁচু আওয়াজে তালবিয়া পাঠ করে, তারা যেন উঁচু আওয়াজে তালবিয়া পাঠ করে। 11 নাম্বার কথা গেল। 12 নাম্বার কথা তওয়াফ করা। বলেন কি করা? তওয়াফ করা। তিরমিজির হাদিস 959 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাফা বিহাদাল বাইতি উসবুআন ফাআহসা। যে ব্যক্তি কাবা ঘর 7টা চক্কর দিবে, 7 চক্করে হয় এক তওয়াফ। মনে রাখবেন 7 চক্করে একটা তওয়াফ। কয় চক্করে? হ্যাঁ 7 চক্কর দিবেন একটা তওয়াফ হলো। তো নবী বলেন যে ব্যক্তি এই কাবাকে 7 বার এরকম চক্কর দিবে, তওয়াফ করবে, কানা কাইতকি রাকাবা, আল্লাহ তাকে একটা গোলাম আজাদ করার সওয়াব দান করবে। এরপর আল্লাহ নবী বলেন লা ইয়াদউ কদামা ওয়ালা ইয়ারফাউ উখরা। সে ব্যক্তি একটা পাও ফালায় আবার উঠায়। দেখেন আমার দিকে, এই যে পা ফালাইলো উঠাইলো, ফালাইলো উঠাইলো, ফালাইলো উঠাইলো। নবীজি বলেন ইল্লা হাত্তাল্লাহু আনহু বিহা খাতিআ ওয়া কাতাবা বিহা সাইয়্যিআ। প্রতিটা কদম ফালানো আর উঠানোতে একটা গুনাহ মাফ, একটা নেকি লেখা, একটা গুনাহ মাফ, একটা নেকি লেখা। কদম যত পড়তেছে উঠতেছে, গুনাহ তত ঝরতেছে, নেকি তত বাড়তেছে। এই গেল কি তওয়াফ করা 12 নাম্বার। 13 নাম্বার তওয়াফ করতে করতে যদি চান্স পেয়ে যান ইনশাআল্লাহ হজরে আসওয়াদকে চুমা দেওয়া। কারে চুমা দেওয়া? ঝগড়া করেন না, হজরে আসওয়াদ চুমা দিতে গিয়ে আরেকজনকে ধাক্কা দিয়েন না, আরেকজনকে ধাক্কা দিবেন না। হজরে আসওয়াদকে চুমা দিতে গিয়ে ধাক্কা দিয়েন না। যদি তওয়াফ অবস্থায় চুমা দিতে না পারেন রাত 12টার পরে চান্স নেওয়ার চেষ্টা করবেন। ওই সময় হাজী সাহেবরা মানে যখন হজ শেষ হয়ে যাবে বা এর আগে যখন হজ শুরু হয় না, উমরা করার পর আপনি অবস্থান করতেছেন, ইতিমধ্যে মক্কায় আছেন, এখনো চুমা দিতে পারেন নাই, দেখবেন 12টার পরে সবাই হোটেলে চলে আসে, আপনি অপেক্ষা থাকবেন সবাই আজকে যাও আমি একটা চান্স নিব। তো 12টার পরে বা 1টার পর মানে একটা সময় পাবেন, মানে 24 ঘন্টা একটা সময় পাবেন। তওয়াফ তো 24 ঘন্টা চলছেই, তো চলছে, বন্ধ নাই। তো হঠাৎ পাবেন একটু তুলনামূলক কম, ওই টাইমে চান্সটা নিয়ে ইনশাল্লাহ হজরে আসওয়াদকে একটা চুমা দিয়ে দিন। কারোর সাথে ঝগড়া করেন না, কিন্তু কারোর ধাক্কা দিয়েন না। হজরে আসওয়াদের চুমা দিতে গিয়ে কোনো মুসলমান যেন আপনার দ্বারা কষ্ট না পায়। আবার বলছি, হজরে আসওয়াদের এই আমল করতে গিয়ে কোনো মুসলমান যেন কষ্ট না পায়। হাদিসের কিতাব ইবনে মাজাহ 2944 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতিয়ান্না হাযাল হাজারু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লাহু আইনানি ইউবসিরু বিহিমা ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি ওয়া ইয়াস্তাসলিমু আলা মাই ওয়া ইয়াশহাদু আলা মান ইয়াস্তালিমুহু বিহাক্কিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হজরে আসওয়াদ কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে, হজরে আসওয়াদের 2টা চোখ থাকবে, এই চোখ দিয়ে হজরে আসওয়াদ দেখবে, হজরে আসওয়াদের জবান থাকবে, এটা দিয়ে হজরে আসওয়াদ কথা বলবে। যেই ব্যক্তি কাউরে কষ্ট না দিয়ে সঠিকভাবে হজরে আসওয়াদকে একটা চুমা দিবে, হজরে আসওয়াদ তার পক্ষে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। এই হলো 13 নম্বর। সর্বশেষ কথা 14 নম্বর। সেখানে আমরা যাওয়ার পর সবচাইতে বড় একটা গুরুত্বপূর্ণ আমল হলো আরাফার ময়দানে অবস্থান করা। কোথায় অবস্থান করা বলেন তো? আরাফার ময়দানে। এটাকে বলে উকুফে আরাফা।